গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি কঠিন করে বা একটু আনকমন করার চেষ্টা করে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। এই প্রশ্নটা অলরেডি জিএসটিতে 23-24 সেশনে এসেছে। পরিবর্তিত দোলনকাল, এটার একটা স্পেশাল টেকনিক শেখাবো। এই টেকনিকে তোমার সকল প্রশ্ন তুমি সমাধান করতে পারবে, যেভাবেই ঘুরায় পেছায় আসুক না কেন, একদম A to Z আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 100% অ্যান্সার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে আজকে খুব সুন্দর একটা কনসেপ্টের প্রশ্ন সমাধান করিয়ে দেব। যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফিজিক্স কোশ্চেনটা একটু কঠিন করে বা একটু স্ট্যান্ডার্ড করে বা একটু আনকমন করার চেষ্টা করে, তাহলে যেই টপিক থেকে প্রশ্ন আসতে পারে এটাই সেই টপিক, যে পরিবর্তিত দোলনকাল, সেকেন্ড দোলকের পরিবর্তিত দোলনকাল তোমাকে বের করতে বলবে। ওকে, সো আমরা যদি একটু প্রশ্নটা দেখি তার আগেই বলে নেই যে এই কোশ্চেনটা কিন্তু অলরেডি জিএসটি ভর্তি পরীক্ষায় 23-24 সালে এসেছে। ওকে, আমরা আগে প্রশ্নটা একটু পড়ি মনোযোগ দিয়ে। যে ভাইয়া, গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি। সবার আগে যেই কনসেপ্টটা আমাকে খেয়াল রাখতে হবে, দেখো এখানে কিন্তু তোমাকে বলে দিছে সেকেন্ড দোলক, এটা আমাদের একটা নোটিশেবল পয়েন্ট। ওকে, সো এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া সেকেন্ড দোলক বলে দিছে, সিম্পল দোলক না, সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের কিছু জিনিস ফিক্সড আছে। কি জিনিসটা ফিক্সড বলো তো? সেকেন্ড দোলকের কিন্তু পর্যায়কাল আমাদের ফিক্সড, তার মানে 2 সেকেন্ড, তাই না সেকেন্ড দোলকের। ওকে, তাহলে দেখো গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল। ওকে, বুঝলাম। এর ফলে দোলকটির দিনে কত 200 সেকেন্ড ধীরে চলে। দেখো এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড আছে, তোমার দিনে বলছে নাকি ঘন্টায় বলছে, এইটা তোমাকে অবশ্যই নোটিস করতে হবে। কারণ দিনে বললে একরকম হবে, ঘন্টায় বললে একরকম হবে। বুঝতে পারছো? আবার যে ভাইয়া ঘড়িটা কি হচ্ছে, ধীরে চলতেছে নাকি দ্রুত চলতেছে, ধীরে চলতেছে নাকি দ্রুত চলতেছে, এই জিনিসটাও তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের কি বলছে যে ভাইয়া দিনে 200 সেকেন্ড ধীরে চলে। এখন তোমাকে বলছে যে ভাই পরিবর্তিত দোলনকাল কত, এটা তোমাকে বের করে দেখাইতে হবে। খুবই সুন্দর একটা প্রশ্ন। নর্মালি এডমিশন টেস্টে এই ধরনের কোশ্চেন একটু কম আসতে দেখা যায়। এটা তোমাদের এইচএসসি তে সিকিউ, ওই যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে অনেকবার কিন্তু আসতো, কিন্তু এই তোমার এডমিশন টেস্টে এটা একটু ক্যালকুলেশন একটু বড় সড়ো হয়, এই জন্য কম আসে। ওকে, বাট এই ক্যালকুলেশন ইজিলি হাতে ক্যালকুলেশন করা যাবে, আমি তোমাকে দেখাচ্ছি। তার আগে আমরা এটার একদম বেসিক, অর্থাৎ একদম যতভাবেই ঘুরাই পেঁচায় আসতে পারে, আমরা এখন সেই টোটকাটা একটু দেখে নেই যে ভাইয়া এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সমাধান করব। দেখো এই ধরনের কোশ্চেন সমাধান করার একটাই আমাদের সূত্র, সেটা হচ্ছে টি ড্যাশ ইকুয়াল টু 2 ইন্টু সময়ের ব্যবধান ডিভাইডেড বাই সময়ের ব্যবধান প্লাস মাইনাস এক্স। খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে সময়ের ব্যবধান দ্বারা আপনার কি বুঝাইছেন? দুইটাতেই সময়ের ব্যবধান। আরেকবার আসতে যে যে ভাইয়া প্লাস মাইনাস এক্স, কখন প্লাস নিব কখন মাইনাস নিব, এইটা হচ্ছে তোমাদের দুইটা কোশ্চেন রেইজ হইতে পারে। ওকে, সো সবার আগে আমি তোমাদেরকে উত্তর দিচ্ছি যে ভাইয়া প্লাস কখন হবে আর মাইনাস কখন হবে, এটা আগে চলো দেখে নেই। যে ভাই এখানে প্লাস আর মাইনাস, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে এই মানটা না প্রশ্নেই দেওয়া থাকবে। প্রশ্নে ওই যে 200 সেকেন্ড বলা আছে না, ধীরে চলে আস্তে চলে, এগুলো তো প্রশ্নেই বলা থাকবে। ওই কত সেকেন্ড ধীরে চলতেছে আস্তে চলতেছে, ওইটাই হচ্ছে এক্স এর মান, অর্থাৎ প্রশ্নেই থাকবে। এখন এটা আমরা প্লাস করব না মাইনাস করব, এটাই হচ্ছে আমাদের কনসার্নিং ইস্যু। সো এখন দেখো আমরা যদি কখন প্রশ্নে দেখি যে ভাইয়া ঘড়ি দ্রুত চলতেছে অথবা তোমার সময় বৃদ্ধি পাচ্ছে, তার মানে দ্রুত চলে এবং সময় বৃদ্ধি পায়, এই কথা থাকলে আমরা সূত্রে এখানে প্লাস বসাবো, তখন আর মাইনাস বসাবো না। তাহলে কি বসাবো তখন? তখন আমরা প্লাস বসাবো। আবার যদি প্রশ্নে দেখতে পাই যে ভাইয়া ঘড়িটা কি হচ্ছে, ধীরে চলতেছে, ধীরে চলে বা সময় হারায়, এই কথা বলা থাকে, তাহলে আমরা সূত্রে এখানে প্লাস বসাবো না, তখন আমরা কি করব? ঋণাত্মক, দ্যাট মিন্স মাইনাস বসাবো। কখন প্লাস কখন মাইনাস, এই বিষয়টা একদম টোটালি ক্লিয়ার। এখন আসো যে ভাইয়া সময়ের ব্যবধান, এটা আবার কি জিনিস? দেখো সময়ের ব্যবধানেও স্যারেরা কিন্তু পেঁচাই দিতে পারে। আমি একদম শুরুতেই কিন্তু গোলমার্ক করে দিয়েছিলাম। দেখো সময়ের ব্যবধান তোমার দুই ধরনের হইতে পারে। তোমাকে প্রশ্নে বলে থাকতে পারে যে ভাইয়া দিনে এত সেকেন্ড তোমার দ্রুত চলে বা আস্তে চলে, এরকম থাকতে পারে, অথবা তোমাকে বলতে পারে ঘন্টায়। এইটাই দেখো, এই দুইটা কনসেপ্ট নর্মালি আসতে পারে। মানে আমি তোমাকে এমন ভাবেই ক্লিয়ার করতেছি, এই কোশ্চেনটা যতই ঘুরাই পেছে আসুক না কেন, তুমি যাতে 100% ঠিক করতে পারো। ওকে, দেখো তোমার যদি দিনে বলে তাহলে একদিন সমান সমান কত সেকেন্ড ভাইয়া? এটা মনে রাখতে হবে, একদিন সমান সমান ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে যদি প্রশ্নে দিনে বলা থাকে তাহলে সময়ের ব্যবধানের জায়গায় আমরা কি বসাবো? ৮৬,৪০০। আবার যদি প্রশ্নে ঘন্টায় কথাটা বলা থাকে তাহলে কি সময়ের ব্যবধান এখানে ৮৬,৪০০ বসাবো? না, ঘন্টায় থাকলে 1 ঘন্টা সমান সমান আমরা জানি ৩৬০০ সেকেন্ড। তখন আমরা এই যে দুই জায়গায় সময়ের ব্যবধান আছে, এখানে ৩৬০০ বসাই দিব। তার মানে তোমাকে কিন্তু এই কোশ্চেনে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো আমি আবারও রিকল করে দিচ্ছি। এই কোশ্চেনে তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে ভাইয়া ঘড়িটা আস্তে চলতেছে নাকি দ্রুত চলতেছে। এটা এটা হচ্ছে প্লাস মাইনাস, কখন প্লাস কখন মাইনাস, এটা তুমি ডিফাইন করবা।
তার পাশাপাশি যে ভাইয়া এই ঘড়িটা যে ধীরে চলে বা আস্তে চলে বা দ্রুত চলে, এইটা কি ঘন্টায় নাকি দিনে, এই দুইটা তোমাকে অবশ্যই এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, কারণ এই দুইটা পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আমরা যদি প্রশ্নে আসি এখন। ওকে, প্রশ্নটা দেখো, প্রশ্ন বলছে আমার দিনে দিনে 200 সেকেন্ড ধীরে চলে। ধীরে চললে কি হবে একটু আগেই তোমাদেরকে দেখাইছি। দেখো, ধীরে চললে বা সময় হারালে মাইনাস, ধীরে চলে মাইনাস। ওকে, আচ্ছা, আবার এখানে দিনে বলছে, তাহলে সময়ের ব্যবধান ৮৬,৪০০। ওকে, এই দেখো এখন একদম পানি ভাত। তাহলে আমরা টি ইকুয়াল টু, আমরা সূত্র কি 2 ইন্টু সময়ের ব্যবধান। বাবা সময়ের ব্যবধান এখানে দিনে বলছে, দিনে মানেই হচ্ছে ৮৬,৪০০, তাহলে ৮৬,৪০০ ডিভাইডেড বাই, দেখো এখন তোমার সময়ের ব্যবধান তার মানে ৮৬,৪০০। বাবা এখানে কি বলছে, ধীরে, ধীরে মানে মাইনাস, মাইনাস কত সেকেন্ড, এই যে বাবা 200 সেকেন্ড, তাহলে 200 সেকেন্ড। এখন কথা হচ্ছে আল্লাহ এত বড় ক্যালকুলেশন হাতে ক্যালকুলেশন কেমনে করব, অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি না। দেখো, হাতে ক্যালকুলেশন অনেক স্মার্ট একটা জিনিস, তোমাকে হাতে ক্যালকুলেশন এডমিশন টেস্টে একুরেট টানার জীবনও দরকার নাই, তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট হিসাব ধরে করতে হবে। দেখো আমি মজার একটা টেকনিক শিখে দিই, এইটা আমরা না জীবনেও একুরেট টানবো না। দেখো আমি যদি বলি যে ভাইয়া এখানে এটা এই অবস্থায় রাখো যে 2 ইন্টু ৮৬,৪০০, তার মানে ৮৬,৪০০ কি হয়েছে, ডাবল হয়ে গেছে। ৮৬,৪০০ কি হয়েছে ভাইয়া, ডাবল হয়ে গেছে, তাই না? আচ্ছা নিচে কি ভাই, ৮৬,৪০০ থেকে 200 বাদ দাও, তাহলে সামান্য একটু কমবে, ৮৬,০০০ ধরো 200, তাহলে ৮৬,২০০ আর 400 এটা কি খুব ডিফারেন্স, অনেক কম ডিফারেন্স না, ৮৬,৪০০ আর ৮৬,২০০। তার মানে দেখো আমরা ধরে নিলাম যে আহামরি কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় নাই। তাহলে কি ভাইয়া, তাহলে দেখো আমরা যদি এইটাকে 200-র জায়গায় আপাতত কল্পনা করি 400, ৮৬,৪০০, তাহলে এই যে ৮৬,৪০০, ৮৬,৪০০ কাটা, তাহলে আমাদের 2 অ্যান্সার আসতেছে। তাহলে কি হবে, তাহলে আমাদের একদম একুরেট কিন্তু 2 আসবে না, 2 এর আশেপাশে 2 পয়েন্ট সামথিং এরকম আশেপাশে অ্যাপ্রক্সিমেট একটা মান আসবে। তার মানে এই মানটাকে ইকুয়াল টু না দিয়ে আমরা এই যে অ্যাপ্রক্সিমেট 2 বলতে পারি। তাহলে এখন আমরা অপশনের দিকে তাকাবো যে ভাই 2 এর আশেপাশে কয়টা অপশন আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো আমাকে যে ভাই যদি সবগুলো অপশনে 2 পয়েন্ট সামথিং করে থাকে, 2.1, 2.2, 2.3, এরকমটা হবে না ভাইয়া, কারণ স্যারেরা জানে হাতে ক্যালকুলেশন করতে হবে। এখানে এখানে ওই যে 2 এর পরে 2.1, 2.2, 2.3 এত ক্লোজ অপশন জীবনও থাকবে না। তাকাও অপশনের দিকে তাকাও আমার কথা না বিশ্বাস করে। সো দেখো 1 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, 1 পয়েন্ট সামথিং। এখন তোমরাই বলো যে 2 এর ঘরে 2 এর আশেপাশে কে আছে, আমাদের ফ্যান্টাস্টিক ভাবে সি নাম্বার আনসার, এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন, যদি জিএসটি ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান থেকে একটু আনকমন প্রশ্ন আসার চেষ্টা করে বা একটু স্ট্যান্ডার্ড করে, তোমাদের ভাষায় একটু কঠিন করে, তাহলে এই টপিকটা থেকে আসার সম্ভাবনা অনেক 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 বেশি। দেখো আমি খুব সুন্দর মতো এই টপিকের 14 গোষ্ঠী তোমাদেরকে বুঝাই ফেলছি যে কত ধরনের মায়ের প্যাচ আসতে পারে এখানে, কত ধরনের ট্রাপ তৈরি করতে পারে স্যারেরা তোমাদেরকে ভুল করানোর ক্ষেত্রে। আমি সবকিছুই ইন ডিটেলস একদম বুঝাই দিছি। সো এইভাবেই কিন্তু আমরা আমাদের অনলি জিএসটি কোর্সে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো নিচ্ছি। সো তোমরা যারা এখনো আমাদের অনলি জিএসটি কোর্সে ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও। এই কোর্সে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা পাবে, এবং তার পাশাপাশি তোমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের লেকচার শিট, যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে লেকচার শিটগুলো আছে, আমি যদি একটু দেখাই, দেখো তোমরা আমাদের এই কম্প্যাক্ট সিরিজের বই সহ তোমরা ভর্তি হইতে পারবা। দেখো তোমরা যে ভাই ক্লাস করবা, এখন প্র্যাকটিস করবা কই থেকে, কোন পাবলিকেশনে বই পড়বা, এত পেইন নেওয়ার দরকার নাই। আমাদের ক্লাস করবা, আমাদের এই কম্প্যাক্ট সিরিজের বইগুলান পড়বা, ইনশাআল্লাহ এনাফ। আমরা তোমাদেরকে একদম সুন্দর মতো যতটুকু লাগবে ততটুকুই এই বইগুলোতে গুছিয়ে দিয়েছি। সো এই কোর্সের কোর্স ফিটা কত ভাইয়া, তুমি যদি লেকচার শিট ছাড়া ভর্তি হও তাহলে 1499 টাকায় তুমি ভর্তি হতে পারবা। আর যদি লেকচার শিট না, ভাই আমি কম্প্যাক্ট সিরিজের বই সহ ভর্তি হবো, তাহলে 2499 টাকায় তুমি আমাদের সঙ্গে যুক্ত হইতে পারবা। আমি সাজেস্ট করবো অবশ্যই আমাদের বই সহ ভর্তি হবা, কারণ আমাদের ক্লাস করবা, ক্লাসে যা যা পড়াবো সবকিছুই বইয়ে থাকবে, তাহলে তোমাকে কষ্ট করে নোট করতে হবে না, যা আছে সবকিছু তোমার প্রিন্ট আউট, এই বইগুলো তোমার বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেওয়া হবে। ওকে, সো তোমরা যারা আমাদের এই অনলি জিএসটি কোর্সে ভর্তি হতে যাচ্ছ বা বিস্তারিত জানতে চাচ্ছ, আমাদের আইডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।